ঝাঁটা কি শুধু তোমার একারই আছে, আর কারো নেই? হ্যাঁ, এই যে হয়ে গেল পাল্টা। টিএমসি সুপ্রিমো সবসময় বলে থাকেন না যে মায়েরা বোনেরা ঝাঁটা নিয়ে বের হবেন, বলে থাকেন না? তো এখন উল্টো হয়ে গেছে। টিএমসি প্রার্থীর বিরুদ্ধে ঝাঁটা নিয়ে মায়েরা বোনেরা বেরিয়ে পড়েছেন। দর্শক, এই যে ঘটনা, এটা ঘটেছে ময়নাতে, ময়না পূর্ব মেদিনীপুর ময়নাতে। ওখানে টিএমসি প্রার্থী চন্দন মণ্ডল প্রচারে যাচ্ছিলেন, তো ওই এলাকার মহিলারা ঝাঁটা, জুতো, লাঠি এইসব নিয়ে দাঁড়িয়ে পড়েন। আমি তো বলবো ওই দিদি যে পথটা দেখিয়েছেন বা বলেছেন, এখন সেই পথেই ওনাদেরকে বিধতে হচ্ছে। সেই পথ এখন কণ্টকময় হয়ে যাচ্ছে, ঝাঁটা, জুতো, লাঠি এইসব। দর্শক শুনেছেন আপনারা, প্রায়ই বলে থাকেন। আমি একটা বক্তব্য জাস্ট শোনাবো যে উনি কিভাবে ঝাঁটা নিয়ে বের হওয়ার কথা বলে থাকেন, এমনকি সেন্ট্রাল ফোর্স তাদের বিরুদ্ধেও বলে থাকেন। আমি দর্শক একটা বক্তব্য শোনাই, শুধু ঝাঁটা। ওকে, বাংলার মায়েরাও দেখিয়ে দিচ্ছেন ঘুরপথে কিভাবে কাদেরকে ঝাঁটা মারতে হয়। দেখুন দর্শক উনি কি বলে থাকেন। আমি মা বোনদের বলবো, যদি কোনো বর্ডারে বা কোনো এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে তাদের সাথে নিয়ে যদি আপনার গ্রাম আটকায়, কি করবেন? যদি ভোট আটকায়, মেয়েরা একটা করে ক্ষীরের ঝাড়ু রাখুন, রাস্তা পরিষ্কার করবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন। তো এই যে মহিলারা ঝাঁটা হাতে নিয়ে বের হয়ে পড়েছেন, টিএমসির যিনি প্রার্থী তাকে ঝাঁটাতে বিদায় করে দিয়েছেন রাস্তা পরিষ্কার করতে করতে। এটাই কিন্তু হয়, এই যে উল্টোপাল্টা বলা। এবং আমি দেখছিলাম বিজেপির কাউকে ঝাঁটা দেখানো হয়েছে, আসানসোল না কোথায় দেখছিলাম। তো ঝাঁটা কি শুধু তোমাদের একারই আছে, আর কারো ঝাঁটা নেই? আমি ভাবতাম যখন এই ঝাঁটা নিয়ে কথা বলতেন না দিদি, ভাবতাম যে দেখবেন উল্টো দিকে উল্টো কিছু ঘটনা না ঘটে যায়। কারণ ঝাঁটা তো সব মা বোনেদের কাছেই তো আছে। উনি টিএমসির যারা মা বোন তাদেরকে বলছেন ঝাঁটা হাতে বের হতে, তো উল্টো দিকে মহিলারা তারা শুনছেন না, তাদের কাছে ঝাঁটা নেই, তারাও যখন সুযোগ পাবেন ঝাঁটা নিয়ে বের হয়ে যাবেন। তো ঝাঁটা নিয়ে বের হয়ে গেছেন ময়নাতে, ওই যে ঝাঁটাতে টিএমসির যিনি প্রার্থী চন্দন মণ্ডল তাকে বিদায় করে দিয়েছেন। এটাই হয়। আবার দেখবেন এটাও বলছেন একটু বিচুটি পাতা ঘষতে হবে, বিচুটির নাড়ু তৈরি করতে হবে, তাতে একটু চুন দিতে হবে, তারপর সেটা পাঠাতে হবে, মুখ ফেসিয়াল হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কালকেও দেখবেন বলেছেন। আমি সেটাও ভাবছি, এই যে উনি প্রসেস বলছেন কিভাবে কী সব নাড়ু বানাতে হয়, বিচুটি পাতা দিয়ে, চুন দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, ওই রেসিপি যে বলছেন, এই রেসিপিতেই দেখবেন একদিন ওনাদেরকেও দেখবেন এইসব খাওয়ানো হচ্ছে। এটাই হবে কিন্তু, কারণ উনি তো রেসিপি বলে দিচ্ছেন না। যেমন ঝাঁটার ব্যাপারটা বলেছিলেন, ঝাঁটা উল্টো দেখতে পাচ্ছি, উল্টো দিকে চলে এসছে। এবার ওই বিচুটি পাতার নাড়ু বানানোর কথা উনি বলেছেন, হাতে গ্লাভস পরে করতে হয় উনি বলেছেন, কালকেও বলেছেন, শুনবেন, চুন দিয়ে বিচুটি পাতা দিয়ে করতে হয়। দেখবেন আমার মনে হয় এই যে প্রসেসটা জেনে যাচ্ছেন না বাংলার মা বোনেরা, দেখবেন হয়তো সত্যি বানানো হবে এবং সেটা ওনাদের বিপক্ষে চলে যাবে। ওনারা যাদের উদ্দেশ্যে কথাগুলো বলছেন যে এদেরকে বিচুটি পাতার নাড়ু পাঠাবো, দেখবেন এবার উল্টো দিক থেকে ওনাদেরকে খাওয়ানোর মতো বিষয়টা না হয়ে যায়। আর হবে, এ যা পালস বুঝছি, পরিবর্তন তো হচ্ছেই, পরিবর্তন আটকানো যাবে না, হচ্ছেই। তো হয়ে যাওয়ার পরে উনি যে অ্যাঙ্গেলে বলছেন, উনি তো খুব মজা করে ভাবছেন যে আমি খুব চালাক, আমি এইভাবে বলবো, কেউ বললে বলবো আমি কি হিংসাত্মক কিছু বলেছি। কিন্তু উনি তো
কেন বলছেন সে তো আমরা বুঝতেই পারছি। তো হিংসাত্মক হোক বা মিষ্টি হোক আপনারা খাবেন, বিচুটি পাতার নাড়ু করে পাঠানো হবে, খাবেন আপনারা, বা মুখে টুকে দেবেন, মাখবেন, চুন মেশানো হবে তো মাখবেন। ফেসিয়াল কথাটা বলেছেন তো মুখ সাদা হয়ে যাবে, তো আপনাদের মুখটাও সাদা করবেন, মুখ তো এমনি সব কালো কালি হয়ে গেছে, না সাদা করবেন। সব উল্টো হবে, যা যা বলেছেন সব উল্টো হবে, সব উল্টো হবে। এখন বলছেন বদলা চাই, বদলা উল্টো হবে, বদলা হবে, বদলা হবে। তবে দর্শক, আমি এই নেত্রীর যে চোখ মুখ দেখছি এবং আজকে আমি লক্ষ্য করছিলাম, শুকিয়ে গেছেন। আজকে তো খুবই নিস্তেজ লাগছিল, বিশেষ করে আজকে উনি হলদিয়াতে এসেছিলেন। হলদিয়াতে, এই যে জেলা পূর্ব মেদিনীপুর, ওখানের হলদিয়াতে এসেছিলেন, হলদিয়াতে ভাষণ দিচ্ছিলেন। আমি দেখছিলাম দর্শক, হলদিয়াতে আবার মানে কি বলে গেছেন শুনবেন। মানে উনি ফেল করে গেছেন, এখন এবার উনি ওনার ভাইপোকে দায়িত্ব দিচ্ছেন, ভাইপোকে। দাঁড়ান দর্শক, আমি আগে দেখাই হলদিয়াতে উনি কি বলেছেন। হলদিয়াতে কি বলেছেন একটু দেখুন দর্শক, চোখ মুখ দেখবেন এবং দুটো জিনিস দেখবেন, এটা শুধু এখানে না, আরও অন্যান্য প্রোগ্রাম দেখবেন, তাও তো ইনি চিৎকার চেঁচামেচি করেন যেখানে বক্তব্য রাখেন, কিন্তু পেছনে যারা বসে থাকেন তাদের চোখ মুখগুলো একবার দেখবেন দর্শক, সব দেখবেন ভাবলেশহীন অবস্থায় বসে রয়েছেন। মানে নেত্রী হয়তো একটু জাগানোর চেষ্টা করছেন, কিন্তু ওনারা যেন বুঝে গেছেন কিছু লাভ নেই, আমরা হারছি। ফলে দেখবেন পেছনে যারা বসে থাকেন না, তাদের মধ্যে কোনো উৎসাহ থাকে না। ওই জোর করে হাততালি দেওয়ার কথা বললে দেন, কিন্তু চোখে মুখে দেখবেন প্রত্যেকটা জায়গাতেই প্রায় সব ভাবলেশহীন অবস্থায় বসে রয়েছেন। এগুলোও না কোথাও মানে প্রমাণ করে বা ইঙ্গিত দেয় যে ওনারা হারছেন। আচ্ছা দেখুন হলদিয়াতে গিয়ে কি বলেছেন। অভিষেককে রোজ গালাগালি দেয়, তুমি অভিষেককে লড়তে পারো না আর আমাকে লড়বে। আগামী দিন মিদনাপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি আপনাদের বলে গেলাম। উনি ফেল করে গেছেন, আবার বলছেন অভিষেককে লড়তে পারে না, আমার সঙ্গে লড়বে। আর আপনি তো লড়ে হেরে ভূত হয়ে চলে গেছেন 21-এর ভোটেই, আবার আপনার সঙ্গে কি লড়াই হবে? বরং অভিষেকের লড়াইটা আমরা অনেকে ভাবছিলাম, একটা প্রচার হয়েছিল যে এবারের ভোটে অভিষেক হয়তো প্রার্থী হতে পারেন শুভেন্দুকে হারানোর জন্যে, তো সেটা তো হলোই না। আবার এমন একজনকে প্রার্থী করেছেন, তিনি তো আরও মানে বিশাল ভোটে হারবেন, তো তাহলে আর লড়বেন কোথায়? বলছেন অভিষেককে দায়িত্ব দেওয়া। বুঝতে পেরেছি আপনি আর দায়িত্ব নিতে চাইছেন না। এবং দর্শক, এটাও খুব মানে ভাববার, আজকে তো মানে প্রচার শেষ হয়ে গেল প্রথম দফার, উনি কিন্তু নন্দীগ্রাম গেলেন না। নন্দীগ্রাম একটা হটস্পট, সেটা নিয়ে কত চর্চা হয়, উনি একবারও গেলেন না প্রচারে। আর কি আজকে মানে ভোট তো প্রচার তো আজকে শেষ হয়ে গেছে, আর আর তো মানে সুযোগই নেই। তার মানে উনি কিন্তু নন্দীগ্রাম গেলেনই না, হলদিয়াতে চলে এসছেন, হলদিয়া থেকে চলে এসছেন। মানে কীরকম ভয় পান শুভেন্দু অধিকারীকে, উনি ভালো করে জানেন যে ওখানে তো আবার হারবেন না। ফলে আমি তো নিজে হেরেছি, আবার আমি প্রচারে গিয়ে আবার হারলে আবার তো বলা হবে আপনি তো এসেছিলেন কী করলেন। আমার ধারণা ওই জন্য উনি যাননি, এবং এবার তো একটা বিশাল ব্যবধানে হারবেন। ওনাদের যিনি প্রার্থী একটা বিরাট ব্যবধানে হারবেন, হয়তো সেই কারণেই উনি জানি। এতে পরিষ্কার যে উনি ভীষণ ভয় পেয়েছেন। উনি অন্য কোথাও কীভাবে বক্তব্য রাখছেন সেটা আজকের দিন আমি আরও দেখব, কিন্তু আজকে এখানে যে বক্তব্যটা উনি শুরু করেছিলেন আজকের দিনটা, আমি দেখছিলাম খুব শান্তটাই, মানে বলছেন দাগছেন কিন্তু গলায় আওয়াজ কিন্তু সেই রকম ছিল না, মানে যেন হেরেই বসে আছেন এই রকম মানে আওয়াজ টাইপের লাগছিল। ভাইপোকে দায়িত্ব দিয়েছেন, ভাইপো নাকি দেখবেন, আর দেখার সুযোগ থাকবে? সরকার উল্টে গেলে, গদি উল্টে গেলে দলটা করার লোক কেউ থাকবেন? আবার আপনি ভাইপোকে দায়িত্ব দিচ্ছেন। এখন যদি বা ভাইপো যাচ্ছেন অনেক সব সিকিউরিটি নিয়ে, তখন আর দয়া করে পাঠাবেন না। ভাইপোর প্রতি আমি নিজে জানি, যা সব দেখেছি, আপনারাও ভালো করে জানেন হয়তো, এবং ওই জেলায় তো ভাইপোকে চড়ও মারা হয়েছিল। যদিও আপনাদের ক্ষমতা আছে এখন অনেক, তারপর তো একদিন শুনলাম ওই ছেলেটিকে মেরে ফেলা হয়েছে নাকি একটা হয়েছে, কিন্তু এত ক্ষোভ ভাইপোর ওপরে, পরিবর্তনের পরে আর পাঠাবেন না। তবে আমার মনে হয় পাঠাবেন না, উনি যাবেনও না। পরিবর্তনের পরে এত সিকিউরিটি তো পাবেন না, আর উনি যাবেন আর ওই জেলাতে, আমার অন্য জেলায় যদিও যেতে পারেন, পূর্ব মেদিনীপুরে ভাইপো যাবেন পরিবর্তনের পরে, আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না। দায়িত্ব নিয়ে কাজ করা তো দূরের কথা, মানে এই সময় উনি লড়তে গেলেন না, এত ক্ষমতা ইত্যাদি আছে, আর তারপর উনি আবার মানে ভোটের পর, রেজাল্টের পর উনি যাবেন, অসম্ভব। ফলে দর্শক, উনি যেন হেরেই বসে আছেন। আজকে আবার আরেকটা শুনছিলাম, এই অমুক জায়গায় জিতবো, তমুক জায়গায় জিতবো বলে লম্বা লাইন বলে গেছেন, মানে বিধানসভা ধরে এই জেলাতে, কিন্তু নন্দীগ্রামের নামটা উনি কিন্তু বলেননি।
ভুলে গেছেন নাকি ইচ্ছা করেই বলেননি কে জানে। মানে সবই হারবেন, যে কটা ওখানে কেন্দ্র আছে সবই হারবেন, কিন্তু নন্দীগ্রামের হারটা বিরাট চমকের তো সেটা, এবং ওনার কাছে খুব লজ্জারও, হয়তো সেই জন্য ওই ব্যাপারটা বেশি ছননি বা উনি ওখানে গেলেন না প্রচার আজকে শেষ। কিন্তু দর্শক, একটা খুব বাজে কথা কিন্তু আজকে ওখানে উনি বলে এসছেন, যারা সাংবাদিক তাদের উদ্দেশ্যে খুব অপমানজনক একটা মন্তব্য করে এসছেন। আমি সেটা দেখিয়ে শেষ করব দর্শক। খুবই অপমানজনক একটা কথা। আমার মনে হয় যারা ওই জেলার সাংবাদিক আছেন, আসলে সাংবাদিক যারা আছেন তারা তো সবসময় সহজে ডিরেক্টলি প্রতিবাদ করতে পারেন না, তাদের মতো করে থাকেন, কিন্তু করা উচিত। সাংবাদিকদের উদ্দেশ্যে এমন একটা কুৎসিত মন্তব্য করেছেন যেটা গোটা সংবাদ মাধ্যমকেই অপমান করে, এটা আমিও মনে করি। আমার তরফ থেকে অবশ্যই প্রতিবাদ থাকছে। দেখুন উনি কি বলেছেন। আর এখানকার সাংবাদিকদের কাছে অনুরোধ করব, প্লিজ ওর কাছ থেকে কিছু উপঢৌকন নিয়ে আপনারা ও যা বলবে সেটা করবেন না, ভালো করে নজর রাখুন। মানে সাংবাদিকরা ওনার কাছ থেকে কি সব গিফট নেন, গিফট নিয়ে কাজ করেন, ওনার হয়ে কাজ করেন, নজর রাখেন না? এটা বলছেন কি করে, বললেন কি করে? সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক, যারা কর্মী, তাদের উদ্দেশ্যে কি বলছেন? উপহার নিয়ে তারা কাজ করেন? আসলে না, ওই নিজেরা যেরকমভাবে কাজ করাতে চান শুধু সেটাই মনে পড়ে যায়, ওনারা হয়তো চেষ্টা করেন। সেই জন্য আমরা দেখেওছি কিছু সাংবাদিককে সাথে ঘুরতে দেখেছি, কিন্তু নিজেরা যেটা করেন সেটাই সকলকে বলে দেবেন, এটা তো হতে পারে না। সাংবাদিকরা কি দেখাচ্ছেন ওই জেলাতে? কি এমন দেখানো হয়েছে যেটা ঘটেনি? কি দেখানো হয়েছে? যেটা ঘটে সেটাই দেখানো হয়। এমন কোনো খবর নেই, কোনো বিতর্ক তৈরি হয়নি। বরং আপনি যেসব করান ভিডিও টিডিও যেটা মার্কেটে আসে, সেই সব নিয়ে প্রশ্ন তৈরি হয় যে সেগুলো তারা কারা। নিজেরা সব 2 নম্বরই করে বেড়াবেন, সেসব খবর ফাঁস হবে, মানুষের বক্তব্য উঠে আসবে, আর দোষ হয়ে যাবে সাংবাদিকদের দোষ হয়ে যাবে। ঠিকই করেছেন ময়নার যারা আছেন মহিলারা, ঝাঁটা নিয়ে বের হয়ে যাওয়া, শুধু শুধু মিথ্যে কথা, শুধু মিথ্যাচার, দিনের পর দিন মিথ্যাচার। হ্যাঁ, তবে আজকে অমিত শাহ উনি একটা মন্তব্য করে গেছেন, যারা এখনও ভাবছেন তৃণমূল কংগ্রেস আসবে, একটু চমকাবো ধমকাবো, একটু গুন্ডামি করব, তাদের উদ্দেশ্যে অমিত শাহ আজকে পাহাড়ে যখন প্রোগ্রাম করছিলেন একটা বক্তব্য রেখে গেছেন দর্শক। আমি সেটা শুনিয়ে শেষ করব। দেখুন অমিত শাহ উনি কি বলে গেছেন। ममता के गुंडों का त्रास है या नहीं है? अरे जोर से बोलो, है या नहीं है ना? आप चिंता मत करो, सारे गुंडे कान खोलकर सुन ले। 5 तारीख के बाद किसी भी नागरिक को परेशान किया तो उल्टा लटका कर सीधा करने का काम। और भाइयों बहनों, 23 तारीख को डरना मत। और मैं ममता के गुंडों को भी कहना चाहता हूं, अगर अपनी खैर मनानी है तो 23 तारीख को पहाड़ वालों को हाथ मत लगाना, वरना 4 तारीख के बाद जेल की सलाखों के पीछे होंगे, जेल की सलाख। তবে হবে, এবার যদি কেউ পাকামো করেছেন না, এখনই তো দেখছেন ঝাঁটা নিয়ে মহিলারা বের হয়ে গেছেন এইরকম অবস্থাতে, শাসন ক্ষমতায় থাকার পরেও। পরিবর্তন হয়ে গেলে এক তো যারা চিহ্নিত হয়েছেন তারা তো যাবেনই, আবার যারা নতুন করে পাকামো করতে যাবেন না, অনেকে দেখছি হুমকি টুমকি দিচ্ছেন তো এখনও, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখবেন। দর্শক বলবেন যা বলার, এই যে ঝাঁটা হাতে মহিলারা যে বের হয়েছেন এ নিয়ে, এবং উনি আবার হলদিয়াতে গিয়ে যেসব কথা বলেছেন, সব মিলিয়ে দর্শক আপনাদেরও মতামত চাই। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।